দেখেন বন্ধুরা, শু জুতা কিভাবে বানাতে হয়। আজকে আপনাদেরকে কিভাবে শু জুতা শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে হয় আমি পুরোটা তো আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখেন আপারগুলা নিছি, আপারগুলা নিয়ে বাস করছি, তারপরে এখন আঠা লাগাইতেছি। পুরো 1 ডজন জুতা কিভাবে বানাইতে হয়, ফিটিং করতে হয়, আপনাদেরকে পুরোটা আমি দেখাবো। যা পার লাগানো হয়েছে, এখন আরেক পাটি লাগাইতেছে। Doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. দেখেন এখন আবার ফাইবারে লাগাইবো আঠা। আমি কেটে কেটে দিচ্ছি, পুরোটা দেখাইলো অনেক সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা, এই জন্য কেটে কেটে আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি। এখন ফাইবারগুলো লাগাইতেছে। আটা লাগানোর পরে ফর্মা লাগবে, ফর্মা এনে পরে দিয়ে আস্তে আস্তে ফিটিং করতে হবে। লাগানো শেষ, আপারও লাগানো শেষ, এখন এই ফাইবারও লাগানো শেষ। এখন শুকাইছে, এগুলাকে নাম্বারে নাম্বারে আলাদা পার্ট করতেছে, ভাগ করে, তারপরে আপারগুলো আলাদা ভাগ করব নাম্বারে নাম্বারে। সাইজ মতো ভাগ করে রাখতেছে। 1 ডজন জুতা তো, তাই একটু দেরি হচ্ছে, কিন্তু এক জোড়া দেখাইলে আবার একটু শর্টকাটে হইতো, কম সময় লাগতো। এখন আপারগুলো সাইজ করা হয়েছে, এখন ফর্মাগুলো আনছি, ফর্মা সাইজ করে সাইজ মতো রাখা হয়েছে। এখন নাম্বারে নাম্বারে ফর্মা নিব, আপার নিব, ফাইবার নিব, নিয়ে তারপর ফিটিং করা হবে। এই যে পেনচিস আর হাতুর, এইগুলা দিয়ে ফিটিং করতে। আপারগুলা নিচে এখন এই এক এক পার্টি নিব আর এক একটা আপার নিব, নিয়ে তারপরে ফিটিং কিভাবে করতে হয় দেখেন।
এই যে পেনচিস দিয়ে আগে এইভাবে ফিটিং করতে হয়। আমি যেভাবে ফিটিং করতেছি এইভাবে যে কেউ চেষ্টা করলে পারবে, কোনো ব্যাপারই না। কিন্তু শিকার আছে, একটু বুঝার আছে, কৌশল আছে। দেখেন পুরোপুরি ফিটিং হয়ে গেছে। এই যে এখন এইভাবে সবগুলা ফিটিং করছি একটা একটা করে, পুরো ডর্জন হয়ে গেছে ফিটিং। আপনাদেরকে পুরোটা দেখাইতে গেলে ঘন্টার ঘন্টা লাগবে, এই জন্য কেটে কেটে দেখাইতেছি। পুরোপুরি ডর্জন এখানে আছে। তারপরে সোল নিতে হবে, সোল নিয়ে একটা কেমিক্যাল দিয়ে মুছতে হবে, সেটাও দেখাচ্ছে। এই যে এখন সোল নিচ্ছে, সোলগুলো আবার সাইজে সাইজে রাখতে হবে। অনেক সময় সোলের মধ্যে নাম্বার বেশ কম হয়, তার জন্য সাইজ করে রাখতে হবে। তারপরে এই একটা কেমিক্যাল আছে, এটা দিয়ে মুছতে হবে সোলগুলো। এখন সোলগুলা হয়েছে, সব সাইজ করে রাখা হয়েছে। এখন এই কেমিক্যালটা দিয়ে মুছবো, দেখেন একটু ধৈর্য সহকারে। এই যে এই কেমিক্যালটা দিয়ে সোলগুলা মুছতে হবে, যাতে আটাটা ভালো করে ধরে। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, এই যে সোলগুলা মোছা শেষ। এখন এই কেমিক্যাল যেটা আটা ধরবে সেই আটা লাগানো হবে। এটার নাম হচ্ছে এলকো। এটা দিয়ে এই জুতা পুরোটা গামের মতো আর কি আটা, এটা ধরবে। সোলে লাগাইতে হবে, আবার ফাইবার যেইটা ফিটিং করছি সেটার মধ্যে লাগাতে হবে, তারপরে সোলটা বসাইতে হবে। দেখেন কিভাবে লাগায়। আগে সোলে লাগাইতে হবে। আর যেটা দেওয়া হচ্ছে এখন, সেটার নাম হচ্ছে ডিসমোটার। এটা দিলে আটাটা বেশি করে ধরে, এই জন্য এটা মিক্স করতে হয়। এই যে এটা কয়েক ফুটা দিলেই হয়। তারপরে দেখেন এটা নাড়া দিতে হবে। এই নাড়া দেওয়ার পরে মিক্স হয়ে যাবে। এলকো আর ডিসমোটার যখন মিক্স হয়ে যাবে তখন আটাটা পুরোপুরি স্ট্রং হবে।
এই জন্য নাড়া দেওয়া হচ্ছে। নাড়া দেওয়া শেষ। এখন চুলে লাগানো শুরু করছে। আসলে এটা তো বাংলা কারখানা, এই জন্য হাতে লাগানো হয় আটা। আর বিদেশ যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে তারা আবার ব্রাশ দিয়ে লাগায়, তারা হাতে লাগায় না, মেশিন দিয়ে লাগায়। এখন সোলগুলো সব লাগানো হয়ে গেছে। এখন দেখেন এই যে বডি যেটা ফিটিং করছে, এই বডিটার মধ্যে লাগানো হচ্ছে। এইভাবে এক এক করে সবগুলো লাগানো হবে, পুরো ডর্জন। আপনাদেরকে পুরোটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে, কয়েক ঘন্টা, তার জন্য আমরা কেটে কেটে দিচ্ছি, কিছু মনে করবেন না। পুরোটা সুন্দর করে সাইড দিয়ে লাগাইতে হবে। যদি একটু ফাঁকা থাকে তাহলে সোলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য পুরো সাইডটা একবারে সুন্দর করে লাগাতে হবে, যাতে আটাটা পুরোপুরি ধরে। আর যদি একটু ফাঁকা থাকে তাহলে পানি ঢুকলে এই জুতাটা খুলে যাবে, সোলটা। এখন সব লাগানো হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে, 1-2 পাটি। দেখেন সবগুলো লাগানো হয়ে গেছে, এটা পুরো ডর্জন দেখানো হচ্ছে। দেখেন সোলগুলো সামনে রাখা হয়েছে লাগাইয়ে, তারপর পিছনে আছে এই ফর্মাগুলা, বটিগুলা, এগুলো সবগুলো লাগানো হয়ে গেছে। এখন যে আটাটা বাড়তি ছিল সেটা আবার কাঠিতে ঢেলে দেওয়া হবে। সবগুলা বটির উপরে সোলগুলো রাখা হয়েছে। এই যে দেখেন হিটারের সামনে ভিতরে এই একটা সোল দিব আর একটা এইগুলা বটি দিব, ফর্মাগুলা জোড়া মিলাই দিতে হবে, আর নাইলে আবার সমস্যা হয়ে যাবে। এই জন্য সাইজ করে নেওয়া হয়েছে, সব কিছুই 2 জোড়া করে দেওয়া হয়েছে। এখন যখন হিট হবে পরিপূর্ণ, তখন নিয়ে এই সোলটা বসানো হবে।
এই দেখেন এখন এই যে গরম সোল আর ফরমানো হচ্ছে, এখন সোলটা বসাবে। পুরোপুরি সুন্দর করে কোনো দিকে বেশ কম যাতে না হয় সেইভাবে বসাতে হবে। তারপরে ফিতা দিতে হবে, তারপরে এইভাবে লহঙ্গা দিয়ে বসা দিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলে তো পানি ঢুকলেই জুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন পুরোপুরি সোলটা বসানো হয়েছে, একবারে পারফেক্ট হয়ে গেছে। যখন ঠান্ডা হবে তখন একবার স্ট্রং হয়ে যাবে। এখন গরম আছে, কিন্তু যখন ঠান্ডা হবে তখন পুরোপুরি স্ট্রং হয়ে যাবে। এই দেখেন এখন পুরোপুরি সবগুলো মাল হয়ে গেছে বসানো। এই যে এখন এক জোড়া আপনাদেরকে দেখানো হচ্ছে, এই যে তারপরে ভিতরে টিকলি কিভাবে দিতে হয়। যেখানে পাটা থাকবে সেখানে একটা স্পঞ্জের একটা টিকলি বসানো হয় ভিতরে, যাতে পায়ে আরাম লাগে, ব্যথা যাতে না পায়, তার জন্য এই স্পঞ্জটা দেওয়া হয়। এটা আটা দিয়ে লাগানো হয় ভিতরে, কিন্তু আমি শুধু উপরে জাস্ট দেখানোর জন্য এভাবে লাগিয়ে দেখাচ্ছি। পুরোপুরি কমপ্লিট করে এই যে কমপ্লিট হয়ে গেছে। ভাই আপনাদের যদি দেখে